এই তীব্র গরমেও মেয়েদের প্রত্যেকটা দিন রান্নাঘরে যেতেই হয়। নিয়ম করে তাদের রান্নাঘরের কাজগুলা কিন্তু করতে হয়। তাদের এই কাজে কিন্তু সাহায্য করার মতো তেমন কেউই থাকে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো নিয়ে আসলাম আজকে নতুন একটা ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করবেন। তো এই তো রান্না বান্না করতেছিলাম। তো আজকে আমি মাংস রান্না করব আর পাতলা করে ডাল রান্না করতেছিলাম। তো ডালটা এখানে আমার ফুটে গিয়েছে। তো এখন ডালটাকে ভালো করে ঘুটে নিব। তো আমি এখানে ডালটাকে ভালো করে ঘুটে দেন হচ্ছে এখানে টমেটো অ্যাড করে দিলাম। টমেটো আর ধনিয়া পাতা দিয়ে আজকে ডালটা রান্না করব। একটু নাড়াচাড়া করে তারপরে ডালটাকে আরেক কিছুক্ষণ ফুটাবো। তো তারপরে এখানে আমি মাংস ধুয়ে নিচ্ছিলাম। আসলে মাছ তেমন কেউই খেতে চায় না। আজকালকার পোলাপান তো মানে মাছ খেতেই চায় না। তাদের মাংস ছাড়া ডিম ছাড়া চলেই না। তো মাছ রান্না করলে দেখা যায় থেকেই যায়। তাই ভাবলাম যে ঠিক আছে, যেটা খাই সেটাই রান্না করি। কারণ এই গরমের মধ্যে কষ্ট করে বারবার রান্না করতে আসলে ভালো লাগে না। তো এখানে আমি মাংসটাকে ভালো করে ধুয়ে তারপরে ছাঁকনিতেও তুলে নিলাম, পানিটা যাতে ঝরে যায়। তো এখানে আমার মাংসটা ধোয়া শেষ। এখন এটা ছাঁকনির মধ্যে তুলে এখন পানিটা ঝরাই নিব। তো এরপরে আমার ডালটা এখানে হয়ে গিয়েছে। তো আমি এখানে ডালটাকে সম্বার দিয়ে দিব। তো প্রথমেই কড়াইয়ের মধ্যে তেল গরম করে তার মধ্যে রসুন কুচি দিয়ে দিলাম। তো রসুন কুচিটা ভালো মতো ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা ভালো মতো ভেজে দেন ডালটা দিয়ে দিব। তো আজকে আমি টমেটো আর ধনিয়া পাতা দিয়ে পাতলা করে ডাল রান্না করব। আসলে এত গরম পড়তেছে যে গরমের মধ্যে কিছুই ভালো লাগতেছে না। তো ভাবলাম যে একটু হালকা পাতলা রান্না করি। আর মাংস যেহেতু রান্না করলে একটু একটু খায়, তাই আর কি মাংসটি রান্না করতেছিলাম। মাছ রান্না করলে আসলে কেউ খেতে চায় না। বিশেষ করে বাচ্চাগুলা তো খেতেই চায় না, এগুলা এত দুষ্টু। যাই হোক, তো আজকে মাংস রান্না করব আর হচ্ছে পাতলা করে ডাল রান্না করব। তো আমার এখানে ডালটা কিন্তু হয়ে গিয়েছে, ডালটা ফুটে গেছে। তো এখন আমি ডালটা হালকা একটু নাড়াচাড়া করে নেব। লবণ টবণ সবকিছু চেক করে নিয়েছি, সবকিছু ঠিকই আছে। তো এখন একটু ধনিয়া পাতা দিয়ে তারপরে আমি ডালটা নামিয়ে নিব। তো এরপরে দেখলাম মাংস রান্না করতে গিয়ে দেখি আমার বাটা মশলা শেষ হয়ে গিয়েছে। তো একটু মশলাও ব্লেন্ড করে নিলাম। আদা রসুন পেঁয়াজ সবকিছু একসাথে মিশিয়ে ব্লেন্ড করে নিলাম। এখন আমি মাংসটা ম্যারিনেট করব, এটাকে ভেজে রান্না করব। এই জন্য মাংসটাকে প্রথমে পানি ঝরিয়ে নিলাম। তো এখানে পানিটা ঝরানো হয়ে গেছে। তো এখন আমি মাংসের মধ্যে পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে মাংসটাকে ভালো মতো মেখে নিব। মেখে তারপরে হালকা একটু ভেজে রান্না করব। ভেজে রান্না করলে আমার কাছে মজা লাগে, সেই জন্য আমি সবসময় মাংসটা ভেজে রান্না করি। তো আমি এখানে মাংসটা ভেজে নিলাম। এটাকে উল্টে পাল্টে 5-6 মিনিট আমি ভাজছি, খুব বেশি ভাজি নয়, হালকা করে ভেজে তারপরে রান্না করব। কারণ মশলার সাথে মাংসটা খুব ভালো করে কষাবো, তাই আর বেশি ভাজলাম না। তো আমার এখানে মাংসটা ভাজা হয়ে গেছে। এরপরে আমি মাংসটা রান্না করে নেব। তো চুলায় তেল গরম করে প্রথমে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর তেজপাতা দিয়ে দিলাম। এটাকে ভালো মতো ভেজে তারপরে আমি আদা রসুন আর পেঁয়াজ বাটা পরিমাণ মতো পানি দিয়ে একটুখানি গুলিয়ে দেন হচ্ছে সেটাকে দিয়ে দিলাম। তো মশলাটা ভালো মতো কষে এলে তারপরে এখানে আমি পরিমাণ মতো গুঁড়া মশলা অ্যাড করব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, মানে যা যা লাগে আর কি। তো সবকিছুই দিয়ে মশলাটাকে এখন ভালো মতো কষাইতে হবে। তো আমার এখানে মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল উঠে এসেছে। তো আমি এখন ভেজে রাখা মুরগির মাংসগুলা দিয়ে দিব। মুরগির মাংসটা দিয়ে তারপরে ভালো মতো এটাকে কষিয়ে নেব। তো মুরগির মাংসটা আমি এখানে দিয়ে দিলাম। তারপরে এখানে আমি 4 টুকরা আলু কেটে রেখেছিলাম, আলু দিয়ে মুরগিটা ঝোল করব। তো এখানে আমি আলুগুলাও দিয়ে দিলাম। এখন আলু আর মুরগির মাংসের সাথে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব। আসলে রান্না করতে খুব বেশি সময় যে লাগে এরকম না, কিন্তু দেখা যায় যে রান্না করার পাশাপাশি ভিডিও করতে হয়। তো ভিডিও করার জন্য আসলে দেখা যায় সময়টা একটু বেশি লাগে, কারণ ক্যামেরা কিন্তু বিভিন্ন দিকে মুভমেন্ট করা লাগে। আসলে ভিডিও করতে মানে কতটা যে এফোর্ট দেওয়া লাগে, এটা যদি মানে অডিয়েন্সরা বুঝতো তাহলে কিন্তু সবাই সবাইকে সাপোর্ট করতো। তো যাই হোক, এখানে আমি মুরগিটা ভালো মতো কষিয়ে নিব। একটু সময় নিয়ে কষাবো, যেহেতু ব্রয়লার মুরগি, তাই এটাকে একটু ভালো মতো কষিয়ে নিতে হবে। আমার এখানে মুরগিটা ভালো মতো আমি কষিয়ে নিয়েছি, প্রায় অনেকক্ষণ ধরে আমি মুরগিটা কষিয়ে নিয়েছি, একদম তেল উঠে এসেছে উপরে। তো এখানে আমি এরপরে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তো পানিটা দিয়ে এখন আমি মুরগিটাকে ভালো মতো ফুটিয়ে নিব, আলুটা সিদ্ধ করে নিব। আর মুরগিটা খুব বেশি সিদ্ধ করতে হবে না, কারণ মুরগিটা আগে আমি ভেজে নিয়েছিলাম। তো আমার এখানে মুরগির মাংসটা একদমই হয়ে গেছে। মাঝখানে আমি আরো 2-1 বার নেড়ে দিয়েছিলাম। তো ফাইনালি আমার এখানে মুরগির মাংস, আলু সবকিছু সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি একদম লাস্টে ভেজে রাখা জিরা গুঁড়ি করে নিয়েছিলাম, তো সেটাই দিয়ে দিলাম। এটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, আর মুরগির মাংসের কালারটা কিন্তু খুব সুন্দর আসে। তো এটা আমি এখানে পরিমাণ মতো জিরার গুঁড়াটা দিয়ে এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা কমিয়ে রেখে দিব, যাতে যে জিরার যে ফ্লেভারটা আছে সেটা মুরগির মধ্যে ভালো করে ছড়িয়ে যায়।
তো ঢাকনাটা উঠিয়ে নিলাম। আমার তরকারিটা কিন্তু একদমই রেডি। মাশাআল্লাহ অনেক সুন্দর কালার এসেছে। একদম মানে খুবই সুন্দর কালার এসেছে মাশাআল্লাহ। তো এটাই ছিল আমার আজকের ভিডিও আর আজকের রান্না-বান্না। প্রচন্ড গরমের মধ্যেও তাও যা রান্না করতে পারছি এটাই শুকরিয়া। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফেসবুকের পেজটা ফলো দিয়ে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।